জয় হিন্দ বন্ধুরা, তোমাদের এসএসসি জিডিতে এবার নতুন নিয়মে ওয়েট চেক হবে, হাইট হিসাবে ওয়েট। তোমাদের 29 তারিখ মানে গতকাল তোমাদের এসএসসিতে ওয়েবসাইটে তোমাদের পুরো স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে, আমি সেটা স্ক্রিনেও শো করাবো। বিএমআই সিস্টেমে তোমাদেরকে ওয়েট চেক হবে, তোমাদের হাইট কত থাকলে কত তোমাদের ওয়েট দরকার। বিএমআইতে হচ্ছে 18 থেকে 25-এর মধ্যে তোমাদের ওয়েট থাকতে হবে, কম হলে রিজেক্ট, 25-এর বেশি হলে কিন্তু রিজেক্ট। তাই তোমাদের A to Z খাতায় ক্যালকুলেশন করে দেখাবো, তোমাদের হাইট যদি এত থাকে তাহলে তোমাদের বিএমআইতে ওয়েট কত থাকা দরকার। দেখো, বিএমআইতে তোমরা হাইট ওয়েট কিভাবে চেক করবে। যদি তোমাদের হাইট হয়ে থাকে 170 সেন্টিমিটার, সাপোজ ধরো হাইট আছে আর ওয়েট হচ্ছে 60 কেজি, তাহলে তোমরা বিএমআইতে তোমরা কি করে বের করবে, ঠিক আছে। তোমরা প্রথমে 170টাকে, ঠিক আছে, 100 দিয়ে ভাগ করলে তোমাদের মিটার বেরোবে। 170টাকে 100 দিয়ে ভাগ করতে হবে। 170 দিয়ে ভাগ করলে কত হবে? 1.7 মিটার, ঠিক আছে। এই 1.7 মিটারটাকে বিএমআইতে প্রথমে 60 কেজি, মানে যে যে ওয়েটটা আছে সেটা তোমার উপরে রাখতে হবে, 60 কেজি। আর এই যে মিটারটা বার হবে সেটা 1.7 ইন্টু 1.7, এই 1.17 ইন্টু 1.7 হচ্ছে গুণ করলে হয় 2.89। আর এই উপরে যে 60 কেজি, এটার সাথে এটা ভাগ করলে তোমাদের বিএমআই এর ওয়েট বেরিয়ে যাবে। এটা 20.7 আসছে, ঠিক আছে, এটা ভাগ করলে। তাহলে তোমাদের হচ্ছে বিএমআইতে এটা বেরিয়ে গেল। আর এটা তোমাদের থাকতে হবে 18 থেকে, বিএমআই থেকে 25-এর মধ্যে থাকতে হবে। যেমন আমার 20 বেরিয়েছে, ঠিক আছে, তাহলে তোমরা ফিট হবে। আর যদি 18-র নিচে যায়, যদি 17 থাকে, বা 25-এর ওপরে যায় যদি 26 থাকে, তাহলে তোমরা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? আর যদি তোমাদের ভিডিওটা দেখে হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু ভিডিওটা একটা লাইক করো, আর তোমাদের বন্ধুরা যারা জানে না বা ব্যাপারটা বুঝতে পারছে না বিএমআই ওয়েট কি, ওদেরকে শেয়ার করো ভিডিওটা। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো।